এই বিপর্যয় কেন হলো সেটা আমরা মূল্যায়ন করব, তবে এটা আমার ব্যক্তিগত মতামত যে সমাজে সব ধরনের শ্রেণীর মানুষ বসবাস করে, আর সব ধরনের মানুষের একই চিন্তাধারা থাকতে পারে না। বিভিন্ন সেগমেন্টের শিক্ষিত বর্গ আছে, অশিক্ষিত আছেন, নিম্নবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে, তাদের চিন্তাধারার পার্থক্য থাকে আমি দেখছি। কিন্তু ভোটের এই খেলার মধ্যে ওখানে পার্থক্য থাকবে না, এটা হতে পারে না। আপনারা বলছেন পোলারাইজেশনের ভোট, হ্যাঁ, তো পোলারাইজেশনের ভোটও একই চিন্তাধারায় পোলারাইজেশন এমনিভাবে হতে পারে না। সামহাও এটার মধ্যে মানে অন্য কারণও থাকতে পারে। আমার এখন কেন ভুলে গেল, আমার পরিষেবা দেওয়া আমার কাজ, এটা আমি করেছি। ভুলে যাওয়ার কাজ জনগণের। অনেক আমাকে ফোন করছে, যারা আছে কিছু লোক আমার সাথে দেখাও করছে না, হ্যাঁ, খোঁজখবরও নিচ্ছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে এই কয়েকটা দিন একটু উত্তপ্ত মহল থাকবে। আজকে প্রথমবারের জন্য বিজেপি ক্ষমতায় এসেছে। যারা মন থেকে বিজেপি করতেন তাদের উৎসাহ আছে, আর যারা ভাবেন আবেগে বিজেপি করছেন তাদের উৎসাহ আছে, আর যারা বিজেপি করেননি, পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে সামিল হয়েছে কিছু ভাবেন দুষ্কৃতীরাও ওর মধ্যে, ওই গ্যাংয়ের মধ্যে সামিল হয়েছে। তো আজকে যারা পুরানা বিজেপি কিংবা আবেগের বিজেপি, তারা হয়তো কোনো দুষ্কর্ম করবে না, কিন্তু যারা পিঠ বাঁচানোর জন্য কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল যারা জুড়ে গেছেন, তারা নিজেদেরকে শক্তিশালী দেখানোর জন্য এই ধরনের একটা উত্তপ্ত মহল ক্রিয়েট করছে। হ্যাঁ, আমি বিজেপি থেকে রায়গঞ্জের, আমি কৃষ্ণপল্লী বিজেপির প্রথম বিধায়ক আর তৃণমূলের প্রথম বিধায়ক। এই ইতিহাসটাকে কেউ পাল্টাতে পারবে না, সেটা ইতিহাস অলরেডি রচনা হয়ে গেছে। শুনুন, আমি একটা কথা বলি, আমি রাজনীতি করেছি, 5 বছর করলাম। হয়তো এখন রাজনীতি করব কি করব না সেটা পরের ব্যাপার, চিন্তাধারা ডিজাইন নেব আমার সহকর্মীদের সাথে বসে পড়ি। তবে আমি কোনো পদের লোভের জন্য রাজনীতিতে আসি। আমি 2বার বিধায়ক হয়েছি, হ্যাঁ, বিধায়কই ছিলাম, আমি না কোনো মন্ত্রী হয়েছি, না কোনো দাবি রেখেছি। হ্যাঁ, অনেকে ভেবেছিলেন না দ্বিতীয়বার উপনির্বাচনে যখন আমি জিতলাম হয়তো মন্ত্রিত্ব পাবো। আমি কিন্তু একবারও বলি, আমি আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার বলিনি যে আমাকে মন্ত্রী। আমি প্রথম কথা, আমি রাজনীতি করবো কি করবো না সেই ডিসিশনটাই নিইনি এখনো, ঠিক আছে? তো দল চেঞ্জ করবো না অন্য দলে যাবো সেটা তো পরের কথা। আমি আগামী দিনে রাজনীতি করব কি করব না সেই ডিসিশনটা আগে নেব, আর সেই ডিসিশন তারপর দিশা ঠিক হবে। তবে এইটুকু আমি বলবো, আমার মনে হয় আমি নিজের বেস্ট 5টা বছর দিয়েছি রাজনীতি বিধায়ক হিসাবে। আর তারপর আমি এখন বিধায়ক নাই, তো আমি বিধায়ক হিসাবে দিয়েছি আমার 5টা বছর ট্রেনিং দিয়েছি, এটা আমার বেস্ট। এর থেকে বেস্ট আমি হয়তো, এখন তো আমি আর বিধায়ক নাই, কিংবা রাজনীতি করলে ভাবেন কোনো পদ থাকবে না। তো আমি এইটুকু বলতে পারি, আমার রাজনীতিতে আসা আর কোনো অভিরুচি নেই, আর আমি আমার বেস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, এর থেকে বেশি কিছু আমার দেওয়ার আগামী দিনে নেই। সেই জন্য আমি এখনই আপনাদেরকে বললাম, আমি রাজনীতি থেকে বিরত থাকবো। রাজনীতির সাথে রাজনীতি আমি আর আমার কর্মীদের উপর আমার খুব আস্থা আছে, তারা দিনরাত মেহনত করেছে, জনদেশ আমি পাইনি। আমি তার জন্য আমি কাউকে দোষারোপ করব, এই যেটা আমি হেরেছি তার দায়বদ্ধতা আমার নেই। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার।
অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।